গুগল ম্যাপ অদ্ভুত অদ্ভুত জায়গায় ঢুকাচ্ছে রে বাবা। কি দারুণ! ওই তো ওয়াটার ক্রসিং পের করছি আমরা। জ্যাকেট আছে, ভেতরে সোয়েটার আছে, শার্ট আছে, সব আছে, তবুও এখনো মনে হচ্ছে ঠান্ডা লাগছে। বুরুডি লেকের ফেমাস দেশি মুরগির ঝোল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা রোড ট্রিপে। আমরা যাচ্ছি ঘাটশিলা। তো রানীগঞ্জ থেকে ঘাটশিলা অ্যাপ্রক্স 180 কিলোমিটার। এখন আমরা রয়েছি বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে। এখানে আমরা ফার্স্ট হল্ট নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে রেস্টুরেন্টটার নাম অ্যান্টি ক্লক স্যুটস অ্যান্ড রিসর্টস। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। হঠাৎ করে সুবায়ন ধলডাঙ্গা মোড়কে কি মোড় বললি? গাইঘাটা? এইটা এইরকমও কোথাও আছে জানতাম না। কি অর্ডার দিলি? 2 প্লেট মশলা দোসা আর 1 প্লেট প্লেন দোসা অর্ডার দিয়ে দিয়েছি। আর পুরি সবজি অ্যাভেলেবেল ছিল, কিন্তু সকাল সকাল খাবো না, ভেবেছিলাম ইডলি খাবো, বাট ইডলির এখানে কোনো সিন নেই। জায়গাটা ভালো, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর জায়গা। আর ঠান্ডাটা কেমন লাগছে? দেখা যেতেই পারে। আমি ঠান্ডা কিছু বুঝতে পারছি না, কিন্তু এই ঠান্ডা বুঝতে পারছি। এত কিছু পরেও আমার ঠান্ডা লাগছে। রাজ একদম প্লেসটা কিন্তু দারুণ। রাজ রীতিমতো ঠান্ডা কাটছে, ও হাত বুক কাঁপছে। আবার দেখে নাও, এই যে এখনো কাঁপছি। আমার এইখানে জ্যাকেট আছে, ভেতরে সোয়েটার আছে, শার্ট আছে, সব আছে, তবুও এখনো মনে হচ্ছে ঠান্ডা লাগছে। এই হচ্ছে পুরো ঠান্ডা কাতুরে। বসার জন্য এইরকম প্লেস করা আছে, ওপরে শেড, আউটসাইডে 1টা 2টো 3টে। আমরা মিডলটাতে বসে আছি। এখন বসে নেই, এখন ঘুরে বেড়াচ্ছি। খাবারটা এলে বসে যাবো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, মশলা ধোসা। পিউয়ের জন্য প্লেন ধোসা, সুবায়নের জন্য মশলা ধোসা। খেতে কিন্তু বেশ টেস্টি। ব্রেকফাস্ট শেষে গরমা গরম কফি। বেশ কড়ক কফি করেছে না? হ্যাঁ, খুব চিনি একদম কম, একটু কড়ক টাইপের। অনেকটা টাইম এখানে চলে গেল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে গেল। এখানে খাবার দাবার অ্যাম্বিয়েন্স খুব ভালো, কিন্তু প্রচন্ড লেট। আমরা 1 ঘন্টা হয়ে গেল এখানে। যাওয়ার পথে পড়লো আমার কলেজ, তো দেখে আর থাকতে পারলাম না, চলে এলাম কলেজের সাথে। তো একটা ভিডিও আর ফটো তো বানতাই है বস। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। সেই পুরোনো দিনের কথা আবার মনে পড়ে গেল। কলেজের গেটের বাইরে অনেক কিছু স্মৃতি রয়ে গেছে। শুধু কলেজের গেটের বাইরে না, ভেতরেও? ভেতরে তো আছেই, এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি, সেই জন্য বললাম গেটের বাইরেও অনেক স্মৃতি আছে এখানে। আরে বাস, সেই পুরোনো নস্টালজিয়া বল। দারুণ। ঘাটশিলাই হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে চান টান করে নিলাম। হোটেল বলা চলে না, এটা অ্যাকচুয়ালি হোমস্টে টাইপের, কিন্তু নাম হচ্ছে বিশাল হোটেল। এটা ঘাটশিলার লালডিতে। তো কিছুটা ভেতরে আছে, আমরা গুগল ম্যাপ দেখে চলে এলাম ইজিলি। তো এবারে বেরোবো বুরুডি লেক। অনেকটাই লেট হয়ে গেছে, আমরা পৌঁছলামই প্রায় 1টা বাজছিল তখন। তো এবার আগে বুরুডি লেক যাব, তারপরে দেখি কতটা কি টাইম থাকে, সেই মতো বাকি সাইট সিইংগুলো করব। আমরা পৌঁছে গেছি বুরুডি লেক, বুরুডি ড্যাম। তো পৌঁছে আগে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, আগে লাঞ্চটা এখানে করি, তারপরে ঘুরবো। বুরুডি লেকের, ওরে বাবা, বুরুডি লেকের ফেমাস দেশি মুরগির ঝোল আর ভাতের থালি অর্ডার করে দিয়েছি। দেশি মুরগির ঝোল সঙ্গে ভাতের থালি, পার প্লেট 200 টাকা করে। তো এখন বললো রেডি হচ্ছে চিকেনটা, ততক্ষণে আমরা একটু বসে আড্ডা মারি, ততক্ষণে চলে আসবে, তখন দেখাচ্ছি কি কি থাকে থালি।
আপাতত আমাদেরকে ভাত দিয়ে বসিয়ে দিয়েছে যাতে আমরা অন্য কোনো হোটেলে পালিয়ে না যাই। এবার দেখি বাকি জিনিসগুলো কতক্ষণে আসে। এইখানে প্রচুর মানে এরকম খাওয়ার মতো এরকম জায়গা যেগুলো ছোট ছোট করে এরকম বাঁধানো করা আছে সমস্ত, মানে এরকম লাইন দিয়ে পরপর হোটেল দু সাইডে, প্রচুর মানে চারিদিকটা পুরো ভর্তি, আর সমস্ত জায়গাতে এরকম খাঁচার মধ্যে পুরো দেশি মুরগি রাখা। এবার তোমরা দেশি মুরগি দেখেই খাবারের কাছে চলে এসো আর ঝাঁপিয়ে পড়ো। মানে এখানকার স্পেশালিটি হলো দেশি মুরগির ঝোল। চলে এসছে ভাত ডাল। এটা কিসের তরকারি রে, বুঝতে পারলি? আলু ফুলকপি, আলু ফুলকপির তরকারি আর আলু ভাজা। ঘুরতে আসে মানে ঘুরে ফিরে খাওয়া। একদম খাবার মাস্ট। চিকেন আসার পর আর কারুর তর্স হয়নি, ওই জন্য সব একদম চিকেন হামলে চিকেন ভাত শুরু হয়ে গেছে। তারপর মনে পড়লো সে ব্লগটাই করা হয়নি। ঘুরে ফিরো আর চিকেন খাও। এই নাম্বার রাস্তাটা ওইদিকে। এই তো এই দেখে এইদিকেও নাম ছিল, ওইদিকে বোটিং আছে কিন্তু কেউ বোটিং করছে না। কি দারুণ! বোটিং আছে ওই তো ওইখানে বোটগুলো দাঁড় করানো আছে, যে এই জায়গাটাতে বোট দাঁড় করানো আছে। এখন দুপুর 3:10 আমরা বুরুটি লেকে চলে এসেছি। কাজের এখন যথারীতি এই দেখো ফটোশ্যুট চলছে, শুভায়ন ফটো তুলেই যাচ্ছে আর রাজও আরামসে ও নিজের পোজ দিয়ে চলেছে। দারুণ বেশ এনজয়মেন্ট চলছে একদম। ওফ, আর জায়গাটা অসাধারণ জায়গা, অসাধারণ। চারিদিকটা পুরো পাহাড় জঙ্গল, তারপরে মধ্যেখানে লেক, মানে অসাধারণ জায়গা। লেকের সাইডটাও মানে খুব সুন্দর। এই যে তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, এত দারুণ একটা বিউটিফুল, পুরো একদম মানে হেভি লাগছে। আজকে ওয়েদারটাও বেশ খুব সুন্দর, মানে খুব রোদও নয় আর খুব মেঘও নয়। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ধারাগিরি ওয়াটারফলস। তো বিকেল হয়েই আসছে, সেজন্য তাড়াতাড়ি পৌঁছতে হবে। এমনিতে যতটা ব্লগে দেখেছি জায়গাটা খুবই অড রোডটা। তো চলো গিয়ে দেখা হবে। বাবারি বাবারি, গুগল ম্যাপ অদ্ভুত অদ্ভুত জায়গায় ঢুকাচ্ছে রে বাবা। বাবারে, আমরা চলেছি ধারাগিরি ওয়াটারফলের দিকে। তো পুরোটা অবধি রোড নেই, এমনিতেও কি রোড আছে মানে বলাই মুশকিল, কারণ অফ রোডই বেশি, অন রোড নেই। তো বাইক, হ্যাঁ, তো একটা জায়গায় কার বাইক পার্ক করা রয়েছে, ওখানেই পার্ক করে দিলাম। বাকিটা হেঁটেই যেতে হবে। যারা ফিরে আসছে জিজ্ঞেস করলাম, বলল 10 মিনিট মতো তো হাঁটতে হবেই। চারিদিকে ঘন জঙ্গল। আমরা এলাম ভুলভাল টাইমিং এ। এইটা অ্যাকচুয়ালি হ্যাঁ আর একটু আর্লি আসা উচিত ছিল। দেখে তারপর লেকটাই যায়। অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেছিলো একদম লাঞ্চ টাইম, খিদেও পেয়ে গেছে, ওই জন্য আগে আমরা বুরুডি লেকে লাঞ্চ করে দেন এলাম ধারাগিরি। এখানে মোবাইলের কোনো টাওয়ারও নেই। ভোডাফোন তো টাওয়ার থাকেই না, ঠিক আছে। এয়ারটেলে যদিও টাওয়ার নেট দুটোই পাওয়া যাচ্ছিল, এখানে এসে সেটাও চলে গেল। গুগল ম্যাপটা আমি আগের থেকেই অফলাইন ডাউনলোড করে রেখেছিলাম, তাই গুগল ম্যাপই ভরসা আমাদের সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এইখানে একটা ছোট্টখাটো ব্রিজ, যা রাস্তা দেখছিস হাঁটতে থাক, চেনাচিনির কোনো ব্যাপার নেই, একটাই রাস্তা আপাতত। এরপর ডিভাইড হয়ে গেলে তখন আমিও জানি না। মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না, ঠিক আছে। 3 জনের মধ্যে আমি গাইডের কাজ করছি আপাতত, যে নিজেই কিছু জানে না। আমি নিজেই গুগল বাবার সঙ্গ নিয়ে যাচ্ছি।
একটা ছোটোখাটো ওয়াটার ক্রসিং পের করছি আমরা। হ্যাঁ, বাইকটাই নেই, শুধু হেঁটে হেঁটে ওয়াটার ক্রসিংটা করছি, বুঝলি তো? সেই এই রাজ পুরো দুটি বোঝা পিছবে কিন্তু দাঁড়া। এই তো পাথর দেওয়া আছে। 1 2 হাফ, 1 2 and হাফ হাতির চালা। কাটলি? রীতিমতো আমরা ট্রেকিং করে নিলাম রে। হ্যাঁ তো বাপরে। আমি 5 কিলো একটা জ্যাকেট পরে আছি। ও, এই জন্যই তো আমি জ্যাকেট পরে আসিনি। থ্যাংক ইউ শুভ। ফিনিশ না, বাবুটা ফিনিশ। ফাইনালি কিন্তু জলের স্রোত নেই ভাই, তো বক্সাটা দেখা যাবে না। এইটা পড়ছে, এটাই ভাগ্য বলো। জলটা কত ক্লিন দেখ। হ্যাঁ, আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা বসতবাটি গৌরীকুঞ্জ। তো এর টাইমিং ছিল বিকেল 5:30, 5:30টায় বন্ধ হয়ে যায়। তো আমরা ঠিক 5:25-এই এন্ট্রি নিয়েছি, না হলে আজকে আর ঘোরা যেত না। তো চলো তোমাদেরকেও জায়গাটা ঘুরে দেখাই। আমরা এখন চলে এসেছি ঘাটশিলাতে রামকৃষ্ণ মঠ। তো এখন টাইম হয়ে গেল সন্ধে 5:40। দেখা যাক এখানে প্রেয়ার টাইম কটায়, মনে হচ্ছে অলরেডি হচ্ছে। হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। সন্ধ্যে 6:30 করে আমরা হোটেলে ফিরলাম, ফিরে একটু রেস্ট নিলাম, আড্ডা হলো। এইখানে শুভায়ন এসছিল, তো এই রুমেই 3জন মিলে একদম জমিয়ে আড্ডা মেরে তা করতেই দেখছি হোটেল থেকে চলে এসছে বলতে যে ডিনার রেডি, খেয়ে নিতে। তো আজকে সেরকম আর ডিনার কিছু করলাম না, যেহেতু লাঞ্চটা বেশ হেভি হয়ে গেছিলো। ডিনারে জাস্ট রুটি, সব রকম ভেজিটেবলস দিয়ে ভাজি আর অমলেট। তো খেয়ে দিয়ে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। সারাদিন ধরে অনেক জার্নি হয়েছে, অনেক ঘোরাফেরা, সাইট সিন হয়েছে, সেজন্য প্রচণ্ড টায়ার্ড। এখন টাইম হয়ে গেল রাত 10:15।
তো এখন ঘুমিয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল উঠে 7:30টায় বেরোতে হবে। বাকি যে সমস্ত সাইট সিইং আছে, তো কালকে সাইট সিইং করতে করতে আমরা আবার ব্যাক টু হোম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।